নিপীড়নের ক্লাসিক উদাহরণ। সুতরাং আপনারা সবাই দেখছেন, সবাইকে এটা দেখতে হবে। আমাকে আমার পরিচিত অনেকে বলে যে এমন ভিডিও আমি দেখতে পারি না, আমি মানসিকভাবে এটা নিতে পারি না, কিন্তু আমি বলছি প্রত্যেকটা মানুষকে এই ভিডিও দেখতে হবে। তাদের মানুষের উপর কি ধরনের অত্যাচার করা হচ্ছে সেটা তাদেরকে দেখতে হবে। আওয়ার ব্লাড নিডস টু বয়েল। সুতরাং আপনারা দেখেন, আপনারা প্রতিবাদ করেন, আপনারা কণ্ঠ মেলান। রাজপথে যদি নামতে না পারেন, অনেকের অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে, তাই না? সবাই যে রাজপথে নেমেই স্লোগান দেবে ব্যাপারটা তা না, কিন্তু যে যেখানে আছেন সেখান থেকে কথা বলেন, জোর তোলেন, সেখান থেকে সংঘবদ্ধ হন। এছাড়া আর কোনো উপায় নাই। ওনাদেরকে যে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হচ্ছে নিরাপত্তার স্বার্থে, পুরো ব্যাপারটা হাস্যকর। আমরা প্রত্যেকেই যাদের আমাদের ন্যূনতম কমন সেন্স আছে, আমরা বুঝতে পারছি যে সেটা নিরাপত্তার স্বার্থে না। সুতরাং তাদেরকে সেখানে আটকে রাখা হচ্ছে এবং তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য যে ধরনের প্রচেষ্টা করা হচ্ছে সেগুলোও কিন্তু আসলে তারা চেষ্টা করছে পাশ কাটিয়ে যেতে। সুতরাং হ্যাঁ, এখন এখান থেকে যাওয়া হবে এবং ছাত্ররা আমরা শুনতে পেয়েছি তারা 36 ঘন্টা ধরে সেখানে অনশনে আছে এবং এরপরে আমরা আসলে দেখতে চাই যে এর শেষ কোথায়। আমরা সেখান থেকে ছাত্রদেরকে বের করে নিয়ে আসার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং আশা করছি বের করে নিয়ে আসবো। আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে ভাই, আপনারা কিন্তু সঠিকভাবে সঠিক সংবাদগুলো প্রচার করবেন, কারণ আমরা জানি কতখানি কাভার করা হচ্ছে, কতখানি এয়ার করা হচ্ছে। সুতরাং আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন, আমাদের দায়িত্ব আমরা পালন করব। এভাবেই কিন্তু আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো। আমরা আসলে সবই জানি যে আমাদের এখানে যাই হয় সবকিছু সবাই আসলে হাতের পুতুল, ঠিক আছে? এখন যা করা হচ্ছে এবং সবসময় আমরা সারা জীবনই দেখে এসেছি, আমরা যতদিন আমরা বেঁচে আছি আমরা দেখে এসেছি যে সঠিক বিচারটাকে পাশ কাটিয়ে যাবার একটা টেন্ডেন্সি কিন্তু আছে। সুতরাং সেটাও এখনো হয়তো সেটাই চেষ্টা করা হবে, কিন্তু ওই যে একটাই কথা, আপনারা ফোকাস হারাতে পারবো না আমরা, ঠিক আছে? আমরা কি চাই সেটা নিয়ে আমাদের দাবিগুলো জোর করে বলা এবং আলটিমেটলি হয়তো কোনো এক সময় সুশাসন আসবে, সেটাই আশা করতে পারি। আমরা অবশ্যই সর্বোচ্চ এখানে যারা আছে রাষ্ট্রের কাছে চাচ্ছি। আমাদের দেখেন, রাষ্ট্র হচ্ছে একটা এন্টিটি, তাই না? রাষ্ট্রে যেই আসলে বসুক, চেয়ারে যেই বসুক, গদিতে যেই বসুক, আমরা রাষ্ট্রের কাছে, সেই এন্টিটিটার কাছে আমরা আসলে বিচার চাইবো। সুতরাং আমাদের বিচারের দাবিটা কিন্তু তার কাছে, এবং সেটা এই সরকার থাকুক, নতুন সরকার থাকুক, আমরা কিন্তু এই সরকারকে আমরা দেখেছি এর উপর আস্থা আমরা করতে পারছি না। এই সরকার যা আমাদেরকে দিয়েছে এর উপর আমরা আর আস্থা করতে পারছি না। একে আমরা অপসারণ করে নতুন যদি কোনো নেতৃত্ব আসে, আমরা সেই নেতৃত্বও চাই এবং আমরা চাই যে এই যা বিচার হচ্ছে এটা সর্বোচ্চ আদালত যদি সেভাবে কোনো আসলে করে সেটা চাই, কিন্তু আমরা বিচার চাই। আমরা এই প্রশাসক যারা এখানে করছে, যারা আমাদের শোষক বলবো, যে শোষক আসলে আছে, এদের কাছে আমরা চাই না, কিন্তু আমরা চাই যে তাদের অপসারণ এবং সঠিক নেতৃত্বের আন্ডারে না। এটা তো আপনারা আসলে রাজনৈতিক প্রশ্ন যদি করেন নতুন কারা আসতে চাচ্ছে, ব্যাপারটা কিন্তু এই না। আমাদের দেখেন অনেকবার এই ধরনের প্রশ্ন যদি করেন সেটা আসলে সমস্যা হয়ে যায়, কিন্তু আমাদের কথা হচ্ছে যে দেখেন আমাদের ইমিডিয়েট যেটা সমস্যা সেটা আমাদেরকে প্রথমে সেটার সিদ্ধান্ত, সেটার একটা সমাধানে আসতে হবে। আমরা তারপরে যেটা সমস্যা, কাকে আমরা নেতৃত্বে বসাবো, সেটা কিন্তু পরবর্তী চিন্তা। আপনারা এ ধরনের প্রশ্ন করবেন না যখন কেউ ইন্টারভিউ দিচ্ছে। আমি এটারও প্রতিবাদ জানালাম যে ধরনের প্রশ্ন করলেন। আপনারা সবাই জানেন আমাদের আন্দোলনটা এখন যে সমস্যা হচ্ছে এই মুহূর্তে যেই দাবিটা, সেটার উপরে ফোকাস করেন, এর বাইরে। ধন্যবাদ।